আবু সাইদকে নিয়ে লেখা কবিতা রাজাকার আবু সাইদ বুক পেতে দাঁড়িয়ে আছে। লিখেছেন কবি দীপ্র হাসান। আবু সাইদ বুক পেতে দাঁড়িয়ে আছে। ধর্মযুদ্ধ নয়, নয় কারবালার ময়দান, প্রতিপক্ষের হায়নারা শত্রু দেশের জল্লাদ নয়, নয় ইবলিসের সন্তান। তবু তাদের বন্দুক থেকে মুখোমুখ বেরিয়ে আসা মৃত্যুবোধ থামাতে বুক পেতে দাঁড়িয়ে গেল আবু সাইদ। ৭১-এর সূত্র ভোগের সেনগার হাতে নেই বলবৎ কণ্ঠে। দেখো খালি হাতে মাতাল শেষের সামনে একা বুক পেতে দাঁড়িয়ে আছে আবু সাইদ। হিটের পরে পড়ছে আবু সাইদ, সরছে না। বন্ধুরা রাখছে আবু সাইদ, ফিরছে না। গুলির পর গুলি ছুটছে দেশের উন্মাদ পুলিশ। তবু কি এক দুর্বল প্রত্যয়ে দুই দিকে দুই হাত মারে জগতের সকল কষ্ট পালন করবে বলে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে ছেলেটা। এটি বলে সহসা ঠকিয়ে দিয়ে গেল। আবু সাইদ ও কি সরে যাবে, ও কি সরে যাবে? ফেরাউনের সন্তানরা কি জানে সাহসের কদর? তুই সরে যা আবু সাইদ, তোর মন কাঁপছে। তুই ফিরে যা আবু সাইদ, তোর মা লাগছে। ঘরের ছেলে ঘরে ফিরে আয় মা। আবু সাইদ ফিরেনি, সরেনি আবু সাইদ। আবার জামানার মতো বিসাহসে উচ্চকিত করে শির, দুই দিকে দুই হাত প্রসারিত করে নির্লজ্জ পিতা বাহিনীর সামনে সিনা টান করে দাঁড়িয়ে গেল। আবার গুলি ছুড়ল বর্বর হয় না, আবার বুক পেতে নিল আবু সাইদ। মুখোশের অন্তরে থাকা যে পিশাচ সারা দেশে ছড়িয়ে দিয়েছে সাইকো পিরানদের, যাদের গোপন আদাতে নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে শতাব্দীর বড় বড় খাদেমের দল। সাহস তাদের অন্তরাত্মাকে পেয়েছিল। ভূকম্পের তীব্রতায়